আপনি আছেন না, আপনি দেখবেন আমি আমারও বর্তমানে আমার দায়িত্ববাদ আপনার পরে দেখাবো। আর একটা কথা বলুন, আমি ভ্রমণে থাকার সময় আপনি রানী আর তার সম্বন্ধে আসল করে খুঁজে বার করবেন। আপনি তো বলছেন ভয় আর কোনো চিন্তা নাই, আপনি নিশ্চিন্তে ভ্রমণে যান। এদিকে আপনি আবার আগে আমি সব কিছু ঠিক করে রাখলাম। তাই রাজকুমার এখন আপনি ভ্রমণের আয়োজন করি। আগে রাজকুমার সদাই পাইতে রাজার কোনো সমস্যা হইল না। এদিকে শোক পাখির সন্ধানে রাজা ঘুরতে ঘুরতে হয়রান হয়ে যাবে। এক রাজ্যের মুলুক থেকে আরেক রাজ্যের মুলুক, এক সওদাগরের দেশ হইতে আরেক সওদাগরের দেশ, এইভাবে 6 মাস গেল। অবশেষে কাজল মেকার বাবা বাটির দেশে যাইয়া উপস্থিত হইয়া সারা রাজ্যে শোক পাখির সন্ধানে ঢোল পিটাইয়া দিল।
আরে খুব যত্ন করে রাখবাই আরে কথা মতো চলবাই যদি এর কথা অমঙ্গল হয় তাহলে আপনাদের খুব খারাপ হইব আপনি চিন্তা করেন না আমাদের রাজপ্রাসাদে খুব সুন্দর ভাবে থাকবো এখন আমি মেলা দেই কারণ সে নকল কঙ্কন দাসীরে কাজল রেখা মন রক্ষা করতে পারবো এদিকে সুস্থ বাড়িতে যাইয়া নকল রানীর সকল ফরমাইশ জিনিস নকল রানী দিল আর কাজল রেখা জিনিস কাজল রেখা দিল আর ওইদিকে মন্ত্রী মহোদয়ের কাছে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত খবর লাগাইলো মন্ত্রীমশাই মন্ত্রীমশাই আগে রাজকুমার আমার ডাকছেন ডাকছি সুবিস্তারে সমাচার বলেন আমাদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের গিয়ে বিরাট সমস্যায় বললাম আমাদের রানীমার কথায় কাজ করতে গিয়ে সমস্যাটা দ্বিগুণ বাইরে গেল কাজ দাসী আছে না হ্যাঁ কোথায় কাজ করি সমস্যাটা উদ্ধার পাইলা প্রতিযোগিতার আয়োজন করলো সেই প্রতিযোগিতার মধ্যে কঙ্কন দাসী আলোচনা করলো কগাটাও আর ঠেঙ্গো তারপর তা হাবি যাবে আর রেহালপনা করলো সুন্দর সুন্দর আল্পনা এই দিকটা রাজা মহারাজ পাত্র মিত্র সবাই বুঝলো হে কোনো ভালো বংশের কন্যা আর ওইদিকে কাজল রেখা পাখিরে লইয়া সারা রাত তার বাপ ভাইয়ের কথা জিজ্ঞাসা করে আর তার দুঃখ কবে গুছাইব এই খন্ডায় বই খবরটাই থাকে